বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমাদের দিনের নবী হজরত মোহাম্মদ মোস্তফা হাসরে আসিবার বয়ান আগেও শোনাইছি। মাঝখানে নামাজ কালাম পড়লে কতটুক হওয়া যায়, জান্নাতবাসী হওয়া যায়, নামাজ ছাড়া মুসলমানের কোনো মূল্য নাই, এ ব্যাপারও আগের ভিডিওতে আপনাদেরকে আমি জানাইছি বা শোনাইছি। আজ আবার ফিরে আসলাম আমি আমাদের দিনের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরে আসিয়া সুপারিশের বয়ান শোনাইতেছি। ইনশাল্লাহ এখনই আমি শুরু করছি। এত বলে দুজাহান কান্দিয়া কান্দিয়া পাকো পাঞ্জাতন তরে সাথে করে লয়া সর হইবে না বিপরকে উপর এলাহি রয়াগে যাবে করিতে দরবার আসমান বাসীরা যত আগ বাড়াইবে বড় দুম দামে নবী হাসরে যাইবে। এই হারে দুনয়নে আস চলে কান্দে যারে যার করিতে যাইবে আপে উম্মতে দরবার খাতুনে জান্নাত বিবি আম্মা জহুরান সওয়ারি বেজিবে আল্লাহ তেনারো কারণ অতি গেদা পর্দা করে দিবে পাঠাইয়া আম্মা খাতুন দাম নন্দার সাওয়ার হইয়া। হার বাপে বেটি পাঞ্জাতন মিলিয়া সবাই দরবার করিতে যাবে উম্মতের দায়। ইয়াই উম্মতি বলিবে নবী হাসর ময়দান দেখে উম্মতের কারাবি। 1213 হতাপে উম্মত আমার কাবাব হইয়া গেছে অজুদ সবার দেখিয়া হাসরে লোক নবীর কদম ধরিবে সকলে এসে করিয়া মাতম। কেন্দে কেন্দে কবে লোক তুমি দয়াময় এই দুঃখ হইতে রক্ষা কর গো সবাই। আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরে আসার বয়ান আজকে এই পর্যন্তই আমি শেষ করছি। একজনে শুনবেন, দেখবেন, আরেকজনকে বলবেন আসো, একদিন হাসর নসর হবে, আবার হাসরে দিনের নবী মোস্তফা আমাদের সুপারিশের জন্য আসবে। আমরা এই ভিডিওখানা দেখি এবং দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি হয়তো এত শুদ্ধ ভাষায় বলতেও পারি না, তারপরও আপনারা ক্ষমার দৃষ্টিকে দেখে আমাকে এই ভিডিওখানা সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।